বিশ্বজুড়ে যখন চলছে পবিত্র কোরবানির ঈদের প্রস্তুতি, ঠিক তখন একখণ্ড মাটি আঁকড়ে ধরে বাঁচার প্রাণপণ লড়াই, যেখানে শিশুদের মায়ের কোলে নিরাপদে সুন্দর সকালে ঘুম ভাঙার কথা, সেখানে প্রতিনিয়ত মুহুর্মুহু বোমা ও গুলির বিকট শব্দে ভোর হয় তাদের। সেটা হোক ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা। গেল রমজানের ঈদেও তারা ব্যস্ত ছিল প্রিয়জনের লাশ দাফন কাফন নিয়ে, যাদের জীবন যুদ্ধে ন্যানো সেকেন্ডে নিরাপত্তা নাই। অনিশ্চয়তা এবং উৎকণ্ঠায় প্রতিনিয়ত টিকে থাকতে হয় তাদের। বলছি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার কথা। কতটা ভয়াবহ আর নির্মমতা ছাপিয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। এখানকার শিশুদের সাথে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দানবীয় চিত্র, নির্মমতার এক নিকৃষ্ট উদাহরণ হিসেবে জায়গা করে নিচ্ছে ইতিহাসের পাতায়। মগের মুল্লুকের মতো শান্তিপ্রিয় নিরীহ ফিলিস্তিনের ওপর এমন বর্বরতা কাঁদাচ্ছে বিশ্ববাসীকে। পাড়া মহল্লা এমনকি দেশে দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের পণ্য বয়কটের ডাক। প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। মার্কিন আগ্রাসনের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ফিলিস্তিনের উদ্বাস্তু শিশুরা। এক সমীক্ষায় দেখা গেছে ইসরায়েল ও গাজার চলমান যুদ্ধের কারণে অপুষ্টিতে ভুগছে ৮,০০০-এরও বেশি শিশু। তাদের সবার বয়সই ৫ বছরের নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই শিশুদের প্রত্যেকেই অপুষ্টির কারণে তীব্র ঝুঁকিতে রয়েছে। গাজা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৮ মাস ধরে চলা ইসরায়েলিদের হামলায় ১৫,৬৯৪ জনের বেশি শিশু মৃত্যু এবং ১৭,০০০ শিশু বাবা মা হারা হয়েছে। খাদ্য ঘাটতি এমন সংকটময় পর্যায়ে আছে এবং খাদ্য সরবরাহ যথেষ্ট কমেছে। এদিকে হামাস ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পুরোপুরি সহযোগিতা করার দাবি করলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছে হামাসের পরিবর্তিত প্রস্তাবের কিছু দাবি কার্যকর করা সম্ভব নয়। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৪টি। এদিকে এই প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গাজায়, বিশেষ করে এর কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রতিদিনই ঘটছে ব্যাপক প্রাণহানি। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার। এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। ইসরায়েলের হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৩৮,২০২ জন নিহত ও ৮৪,৯৩২ জন আহত হয়েছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না। গত ৭৫ বছর ধরে ফিলিস্তিনের নাগরিকদের নির্বিচারে হত্যা, ভূমি দখল, উচ্ছেদ ও নিপীড়ন চালিয়ে ইসরায়েল ফিলিস্তিনি দখলদারিত্ব বজায় রেখেছে। ফিলিস্তিনি গণহত্যা ও জাতিগত নিধন অবিলম্বে বন্ধে সারা বিশ্বে কৃষক, যুবক ও সাধারণ জনতা নানাভাবে প্রতিবাদে মুখর। অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে এই সংকটের সমাধান চায় বিশ্বের শান্তিপ্রিয় মানুষ। মিরন আহমেদ, এসটিভি ডিজিটাল।